ভূমিকম্প হলে করণীয় কি? খুবই প্রয়োজনীয় প্রশ্ন। ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ, তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব? কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে? প্রথমত, একজন ঈমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তিনি সবকিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে। তিনি জিকির করবেন, আল্লাহ তাআলা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, রোনাজারি করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা। এজন্য ঈমানদার সে কাজটি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে, সাহাবীদের মধ্যে ভূমিকম্প তৈরি হলে, এরকম কোন পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন, জিকির আজকার করতেন, আল্লাহর দিকে মনোযোগী হতেন, তওবা করতেন, ইস্তেগফার করতেন। অতএব সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত, এরকম পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা অবশ্যই বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়ে থাকেন সেই পরামর্শগুলো অনুযায়ী আমরা আমল করব। নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। যদি বের হওয়ার সুযোগ থাকে ভবন থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যাব। যদি ভবন থেকে বের হওয়ার রিস্কি হয় বা সে সুযোগ না থাকে, তাহলে অন্তত ওই যে বিমের আশেপাশে থাকা অথবা আপনার শক্ত কোনো খাট, চৌকি, টেবিল এগুলোর নিচে অবস্থান নেওয়া, আরও যে যে পরামর্শ এ বিষয়ে বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো অবলম্বন করতে হবে। অন্যকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। একজন ঈমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ঈমান তাকে বাধা দেয় না, কিন্তু ঈমানদারের সবকিছুর আছে আগে নজর চলে যাবে, তার দৃষ্টি চলে যাবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলত কে? আমি উপকরণ হিসেবে অনেক কিছু করতে পারি, আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন, না চাইলে রক্ষা করতে কেউ পারবে না। এই জন্য দেখবেন অনেকে সামান্য আঘাতেই দুনিয়া থেকে চলে যায়, আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে 40 ঘন্টা পরে, 50 ঘন্টা পরে, একদিন পরে, 2 দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে কি হচ্ছে না? এই যে করোনা হলো, বহু মানুষ আমরা দেখেছি যে করোনার রোগী সাথে মাখামাখি করেছে, কিছুই হয় নাই। আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে পুরো লকডাউনে দরজা জানলা বন্ধ করে পড়ে আছে, তার করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকেই চলে গেছে। আছে না নাই? অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না। দুজন মানুষ পাশাপাশি আছে, একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগে শেষ হয়ে যাচ্ছে, আরেকজন ইমিউন একটু কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিন্তু দেখা যাচ্ছে সে পরে শেষ হচ্ছে। কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না, কিন্তু ঈমানদারের কাছে ব্যাখ্যা আছে যে আল্লাহ তাআলা তার হায়াত বেশি রেখেছেন, সেজন্য সে বেশি বেঁচেছে। অতএব এরকম কোন আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি হয়